দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ গোলমাল করুক, সেটাও আমরা চাই না। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়া নিয়ে দেশের রাজনীতি যখন উত্তাল, তখনই জানা গেল নতুন করে শত শত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির অত্যাচারে টিকতে না পেরে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছেন তারা। নতুন করে অনুপ্রবেশ করা এসব রোহিঙ্গা জানিয়েছেন আরাকান আর্মি নির্যাতন জান্তা বাহিনীর চেয়েও ভয়ঙ্কর। নতুন আশ্রয় প্রার্থীরা জানান আরাকান আর্মি তরুণ তরুণীদের জিম্মি করে নির্মাণ কাজে জোরপূর্বক ব্যবহার করছে, পুড়িয়ে দিচ্ছে রোহিঙ্গাদের ঘরবাড়ি, ছড়াচ্ছে আতঙ্ক। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার মধ্যেই বাংলাদেশে প্রতিদিন প্রায় 500 রোহিঙ্গা প্রবেশ করছেন বলে ধারণা করছে রোহিঙ্গা নেতারা। স্থানীয় তথ্য অনুযায়ী 2023 সালের নভেম্বর থেকে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছে, যার অধিকাংশ এসেছে মে ও জুন মাসে। ক্যাম্পে জায়গার অভাবে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের। রাখাইনের নতুন শাসক তথা বিদ্রোহী গোষ্ঠীগুলো রোহিঙ্গাদের ব্যবহার করছে মাদক ও পণ্য চোরাচালানে। বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিজিবি জানিয়েছে সীমান্তে তারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে। প্রতিনিয়ত রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে পড়ছে। পাশাপাশি নতুন করে চাপ পড়ছে থাকা, খাওয়া ও নিরাপত্তা ব্যবস্থার উপর। টেকনাফ সীমান্ত থেকে এখনো দেখা যায় মিয়ানমারের ভেতরে রোহিঙ্গাদের ঘরবাড়ি পড়ছে। এই মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা ও সমন্বিত উদ্যোগের তাগিদ বাড়ছে। রাখাইন রাজ্য ও রোহিঙ্গাদের এই যখন অবস্থা, তখন পিলে চমকে যাওয়ার মতো প্রতিবেদন ছাপিয়েছে নর্থ ইস্ট নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রামুভিত্তিক 10ম ডিভিশনের সিইও এবং ডেপুটি সিইওদের চলাচল সীমিত করা হয়েছে। সকল কমান্ডিং অফিসার এবং ডেপুটি কমান্ডিং অফিসারদের এখন থেকে সেনানিবাসের বাইরে পা রাখার জন্য জেনারেল অফিসার কমান্ডিং এবং কক্সবাজার ভিত্তিক এরিয়া কমান্ডারের অনুমতি নিতে হবে। নর্থ ইস্ট নিউজের হাতে আসা নথি অনুসারে বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের অফিসার সহ সকল সৈন্যকে রামু সেনানিবাসের বাইরে পা রাখতে নিষেধ করা হয়েছে, যা এই ইউনিটের সদর দপ্তর। গণমাধ্যমটি বলছে এই আদেশ এমন এক সময় এসেছে যখন 10ম ডিভিশন মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মির সামরিক আক্রমণকে সমর্থন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য প্রস্তুত। যদিও কিছু সহায়তা ইতিমধ্যেই গোপনে শুরু হয়েছে। 28 এপ্রিল জারি করা আদেশে এই চলাচল নিষেধাজ্ঞার কোনো কারণ উল্লেখ করা না হলেও গণমাধ্যমটি জানিয়েছে এটি সাধারণ জনগণের মধ্যে সামরিক পরিকল্পনার কোনো তথ্য ফাঁস রোধ করার জন্য জারি করা হতে পারে। অর্থাৎ ইতোমধ্যে প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়েছে বাংলাদেশ।